আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা উঠে বড় বিপদে পড়ে গেলাম। সেটা হচ্ছে গ্যাস নাই। চুলায় ভাত দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে ফাতিমার আলু এবং 2টা কোয়েলের ডিম। ও সকালবেলা ভাত, আলু আর ডিম খায়, কিন্তু গ্যাস নাই। আর আমার হাজব্যান্ডও নাই বাসায়। মানে কি যে একটা বিপদে পড়লাম। আর গ্যাস, যেখান থেকে আমরা গ্যাস নিই, ওই লোকের নাম্বারটা আমার কাছে নাই। লোকের নাম্বার আছে আমার হাজব্যান্ডের কাছে। মানে তারপর আমার ফোনে টাকাও নাই। কেমনটা লাগে তাইলে? মানে আজকে এমন একটা ঝামেলায় পড়ছি, আমার জীবনে এমন ঝামেলায় আমি পড়ি নাই। এখন বাচ্চাটা তো ঘুমাচ্ছে। ফাতিমা ফাতিমা হলো ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠেই তো ওকে খাবার দিতে হবে। আমি কি করব এখন? আমার যে কি এখন অশান্তি লাগছে, টেনশন লাগছে। ফাতিমা উঠেই খাবার চাবে। আর আমার ফোনে টাকা ছিল, সেটা মিনিট কার্ড ভরছিলাম 1 মাসের। তো আমার 100 মিনিট, প্রায় 100 মিনিট হচ্ছে আমার ল্যাপস হয়ে গেছে গতকালকে রাতে। তা আমাদের আসলে সাধারণত 1 মাসের বেশি যায় গ্যাস। আমরা যেখানে থাকি ওখানে লাইন গ্যাস নাই, সব সিলিন্ডার। তো গ্যাস শেষ হয়ে যাওয়া মানে এই একটা ঝামেলা। আমি কী করি? বাচ্চাটার জন্য আমার বেশি টেনশন লাগছে। কখন যে গ্যাস। আমার হাজব্যান্ডের কাছেও ফোন দিতে পারি নাই, ফোনে টাকাও নাই, আবার সে লাইনেও নাই। মানে তার হচ্ছে সে নেটেও নাই, দেখলাম অফিসে গেছে। মানে কি একটা ঝামেলায় যে পড়লাম, আমার খুব টেনশন লাগছে। আমার মেয়েটা উঠে কী খাবে? আর খাওয়ার জন্য ও চিৎকার শুরু করে দেবে। ক্ষুধা লেগে গেলে তো চিৎকার শুরু করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমার হাজব্যান্ডটা আসে, বা যদি নেট অন থাকে, অন করে, তাহলে জানি আমার ফোনটা সে ধরে। এই হলো অবস্থা। তো আমি এসে না পেরে শেয়ার করলাম। বড় বেশি আমি বিপদে পড়ে গেলাম। এটা আমার মেয়ের জন্য সমস্যা হচ্ছে। মানে মেয়েটা উঠে যদি না খাইতে পারে। আমি প্রথমে ভাবছি মনে হয় কারেন্ট নাই, এখন দেখি যে ও আল্লাহ, আমার গ্যাসই নয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।